আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নবম দশম শ্রেণীর 3.8 যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে করবো। তোমরা প্র্যাকটিস করো, আমাদের সঙ্গে থাকো, দেখবা যে ইনশাল্লাহ তোমরা সব অঙ্ক পারবা। প্রথম যে অঙ্কটা বলা হয়েছে একের যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ। তো ক নাম্বার কি বলছে? একের ক কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ। তাহলে এখানে কি দিয়েছে? 2a + 3b, তাহলে এর বর্গ। এই অঙ্কগুলোর সাথে তোমরা অষ্টম শ্রেণী এই অঙ্কগুলো তোমরা করছো, তো এই অঙ্কগুলো আবার তোমাদের দেওয়া হয়েছে, কারণ হলো যে তোমরা যাতে বারবার প্র্যাকটিস করার কারণে তোমরা পারো। বর্গ যখন বলবে তখন আমরা পাওয়ার দেবো 2, আর ঘন যদি বলে এরকম ঘন তাহলে পাওয়ার দেবো 3। ঠিক আছে, এটা মনে রাখবা। তো এই যে অঙ্কটা যখন আমরা করব, এই যে প্রথম যে পার্ট এটাকে আমরা ধরলাম সম্পূর্ণ, এই যে এটা সম্পূর্ণ ধরলাম এ, আর এটা সম্পূর্ণ ধরলাম বি, মানে 2 এবং এ এই দুটো মিলে সম্পূর্ণটাকে ধরলাম এ, আর এটা সম্পূর্ণ ধরলাম বি। তাহলে এটা কি হলো? a + b হোল স্কয়ার। তাহলে আমরা a + b হোল স্কয়ারের সূত্র 6 থেকে জানি। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 2a, এটা মানে a স্কয়ার প্লাস সূত্রে কি 2 a কোনটা? এটা 2a b, তাহলে b কোনটা? এটা প্লাস b স্কয়ার। ওকে, এখন দেখো এটা কি করলাম? a + b হোল স্কয়ার সূত্র বসাইলাম। এখন a স্কয়ার কি 2 এর উপরে আছে, এর উপরে আছে, তাহলে 2 এর উপরে স্কয়ার মানে কি 2 এবং 2 মানে দুটো 2 গুণ করবা, তাহলে 2 × 2 4, এর উপরে স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2 × 2 4, 3 × 4 12, 12ab প্লাস 3 এর উপরে স্কয়ার মানে কত? 3 × 3 মানে 9, b এর উপরে স্কয়ার মানে 2। তাহলে এটা হলো অ্যানসার। ঠিক আছে, তাহলে তুমি খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা কি বলছে? বলছে x² + 2y² এর বর্গ। তো এরকম লেখার পর কি করবা? এই জিনিসটাকে বর্গ আকারে লিখবা। লিখছো? তাহলে প্রথম যে অংশটা আছে সেটাকে a, দ্বিতীয় অংশটা b। তাহলে কি লিখবা? a², ভেতরে যে পাওয়ার থাকবে ওটাকে পাওয়ারের ভেতরে রাখবা। হ্যাঁ, তাহলে a² + 2 সূত্রের ab, a মানে কি? এই x এর উপর স্কয়ার b, আর b মানে কি? 2/y²। তাহলে 2ab + b², 2/y এর উপর স্কয়ার দিয়ে আবার স্কয়ার। তো এটাকে যদি তুমি লেখো 2 এর উপর x এর উপর এমনি স্কয়ার আছে আবার স্কয়ার, তাহলে কি x⁴ প্লাস, এখন তুমি যদি এটাকে লেখো তাহলে কি 2 × 2, এই যে যখন কোনো একটা সংখ্যা স্বাভাবিকভাবে এরকম থাকবে এবং এরকম থাকবে তখন ধরে নেবা এই সংখ্যাটা উপরে আছে, নিচে এর নিচে 1 আছে। তাহলে কি 2 আর 2 গুণ করলে কত আসে? 4x², আর নিচে কি লিখতেছো? y² প্লাস এটি কি লিখলা? 2 এর উপর স্কয়ার মানে কত? 4, আর y এর উপর এমনি স্কয়ার আছে, আবার যদি স্কয়ার দাও তাহলে 4। এটা অ্যানসার। ঠিক আছে, তো এখন এইটা অ্যানসার। হ্যাঁ, তুমি সুন্দর করে অ্যানসার আবার লিখে দিও, কারণ কোন একটা জিনিস যখন শেষ হয়ে যাবে তখন সেই জিনিসটা বলে দেবা যে এটা এখানে শেষ। অ্যানসার লেখা মানে কি এখানে শেষ। গ নাম্বারটা দেখো। গ নাম্বার কি বলছে? 4y - 5c এর বর্গ। তাহলে এর বর্গ যদি হয় তাহলে কি করবা? 4y - 5c এর উপর স্কয়ার দেবা। তাহলে এটা a, এটা b, তাহলে a - b হোল স্কয়ার। আমরা কি জানি? a² - 2ab + b²। ওকে, তো a² 4 এর উপর আছে, y এর উপর আছে, 4 এর উপর স্কয়ার মানে কত? 16, y² - 4 × 8 5 40, 40 cy লিখতে পারো, yc লিখতে পারো, ওটা ব্যাপার না। হ্যাঁ, 5 এর উপর স্কয়ার মানে কত? 5 × 5 25 c²। এটা অ্যানসার। তো তুমি ঘ নাম্বারটা যাও। ঘ নাম্বার কি বলছে? 5x² - y এর বর্গ। তো এর বর্গ যদি তুমি কি করো তাহলে কি 5x² - y এর উপর স্কয়ার দিয়ে দাও। সেম, এটা হলো a, এটা হলো b, তাহলে কি a² এমনি স্কয়ার আছে সেটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, দেখো x এর সঙ্গে একটা স্কয়ার আছে, a² - 2ab + b²। ওকে, তাহলে দেখো 5 এর উপর স্কয়ার মানে কত? 25, আর x এর উপর এমনি স্কয়ার আছে, আবার যদি স্কয়ার দাও তাহলে x⁴ - 5 × 10
10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এখন উমা নাম্বারটা দেখো 3b মাইনাস 5c মাইনাস 2a। তো এই সূত্রটা করার আগে তোমাদের এই অঙ্কটা করার আগে এর বর্গ যেহেতু করবো আমরা, তাহলে লিখে দাও এর বর্গ। তাহলে এটা কি লিখতে পারি 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ। এখন দেখো a মাইনাস b মাইনাস c এরকম কোনো সূত্র আমরা জানি না, কিন্তু আমরা একটা সূত্র এরকম জানি a প্লাস b প্লাস c a স্কয়ার ইকুয়াল লাগা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। তো এই যে ব্যাপারটা যে প্লাসগুলো মাইনাসগুলো আছে, মাইনাসগুলোকে এখন আমরা প্লাসে ভাগ করবো। কিভাবে দেখো, সেকেন্ড ব্র্যাকেট দাও, 3b এর সামনে এমনিতে এটা আছে প্লাস মাইনাস 5c, এটা ব্র্যাকেট করে দাও, প্লাস মাইনাস 2a, এটাকে ব্র্যাকেট করে দাও। ঠিক আছে, এখন এটা তো পাওয়ার থাকবে না, পাওয়ার এখানে শুধুমাত্র একটা বাইরে থাকবে। তাহলে কি হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা এরকম হলো না। দেখো এই অঙ্কটা বরাবর এরকম করে নেবে। তাহলে তুমি কি করতেছো, সূত্রে বলতেছো কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, যেগুলো মাইনাস আছে ওগুলোকে ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিয়েছি। হ্যাঁ, তো 3 এর উপর স্কয়ার মানে কত 9, b এর উপর স্কয়ার মানে b স্কয়ার প্লাস মাইনাসের উপর স্কয়ার মানে ওটা প্লাস হয়ে যায়, তার 5 এর উপর স্কয়ার মানে কত 25 c স্কয়ার প্লাস 4a স্কয়ার। ওকে, এখন হলো এই জায়গাটাতে মিস্টেক করে মানুষ, এই দেখো এইগুলো গুণ অবস্থায় আছে। হ্যাঁ, এই তিনটা গুণ অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তার মানে 3 দুগুণে 6। তার আগে চিন্তা করবো যে মাইনাস এবং প্লাস যদি গুণ করো তাহলে মাইনাস 3 দুগুণে 6 5 6 30, এটা কি লিখবা 20। আবার দেখো এখানে প্লাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা হবে প্লাস 5 দুগুণে 10 10 দুগুণে 20 20 ac মাইনাস প্লাসে মাইনাস 2 দুগুণে 4 3 4 12, এটা হলো অ্যান্সার। এরপর তোমার মন চলে সাথে না মন চলে না এটা কোনো ম্যাটার না। হ্যাঁ, তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি এটা অ্যান্সার লিখে দেবা। ছ নম্বর দেখো, ছ নম্বর কি বলছে, ছ নম্বর আমরা আগের অঙ্কটা যেভাবে করছি এই অঙ্কটা সেভ হবে। এর বর্গ, তো কি করলাম, বললাম যে x প্লাস মাইনাস by প্লাস মাইনাস cz, এটার উপরে কি করবো, ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আগে দিয়েছে এখন সেকেন্ড ব্র্যাকেট দেবো, এর বর্গ। কেন দেখো এই যে মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস আর মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস আর, জাস্ট আমরা প্লাসের ফরম্যাটে নেওয়ার জন্য এটা করলাম। তাহলে আমরা কি জানি সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এখন তুমি এটাকে ফরম্যাট করে দাও, তাহলে x স্কয়ার a স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার, কারণ কি এই মাইনাসটা স্কয়ারের কারণে প্লাস হয়ে গেছে। হ্যাঁ, এখন এই মাইনাস প্লাসে মাইনাস, তাহলে কি লিখবা 2ab xy, তাহলে এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস 2bc yz
মাইনাস প্লাস মাইনাস 2ac xz। এটা যদি তুমি এই যে এক্স ওয়াই যে আমরা এইভাবে লিখছি, তুমি যদি ওয়াই এক্স ওয়াই জেড বা ওয়াই এক্স বি এরকম এলোমেলো করে লেখো তাও হবে, হ্যাঁ, সাজানো ম্যান্ডেটরি না, তবে সাজালে জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে। গুণ করার সময় এগুলো একটু মনে রাখবো, এটা কিন্তু এটার অ্যান্সার, হ্যাঁ। এখন পরের অঙ্কটা দেখো 6 নম্বর। তো 6 নম্বর এখানে তিনটা রাশি দিয়েছে, 2a মাইনাস এক্স মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। তো এর বর্গ যখন বলছে তাহলে তুমি কি করবা, এটাকে আগে বর্গ আকারে লিখবা, তাহলে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ, ওকে লিখলাম। তো আমরা তো তিনটা জানি, আমরা তো মানে আর একটা জানি না, তাহলে এটাকে আমরা একটা ফর্মুলা নেব, হ্যাঁ। ফর্মুলাটা কিভাবে নেব দেখো, মনে করো তুমি সামনের থেকেও নিতে পারো বা পিছন থেকে নিতে পারো, যেটা তোমার মন চায়। তাহলে তুমি কি করলা, 2a এটাকে ব্র্যাকেট দেওয়ার পর এইটাকে আলাদা না, 3x মাইনাস 2y মাইনাস 5z, ওকে। এটা এই ব্র্যাকেটে রাখলাম, তাহলে কি এই যেটাকে বলতে পারো a প্লাস b হোল স্কয়ার। আর যদি তুমি এটা নিতা তাহলে a মাইনাস b হোল স্কয়ার হতো, হ্যাঁ। তুমি যে কোনো ভাবে করো। তাহলে আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস a স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা তুমি কি লিখতে পারো, এটা লিখতে পারো 4a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 12ax, আবার মাইনাস প্লাস মাইনাস 4 4 দুগুণে 8 ay মাইনাস 4 5 20 ac। তাহলে এই যে এইটুকু পর্যন্ত এটা হয়ে গেল, এইটুকু হয়ে গেল। এখন এইটা দেখো, আবার ওই যে আমরা একটা অঙ্ক করছিলাম, সেটা হলো উম নাম্বার বা 6 নাম্বার যেভাবে করছিলাম সেভাবে করতে হবে। তো এই রাশিটাকে আবার আমরা কি করব দেখো, 3x প্লাস মাইনাস 2y প্লাস মাইনাস 5z ব্র্যাকেট। তাহলে কি হবে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। পরের টার্মটা আবার লিখবো, তাহলে কি 4ax স্কয়ার প্লাস 12ax মাইনাস 8ay মাইনাস 20ac, এটা লিখলাম। এটা আবার কি লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2cn, ওকে। তাহলে এখানে আমরা কি করলাম, 4a স্কয়ার প্লাস 12ax মাইনাস 8ay মাইনাস 20ac প্লাস, তাহলে কত, এটা হবে 9x স্কয়ার, এটা হবে প্লাস 4y স্কয়ার, প্লাস এটা হবে 25z স্কয়ার, আর এদিকে আমরা এটা কি লিখতে পারি, এটা লিখতে পারি মাইনাস প্লাস মাইনাস 3 দুগুণে 6 6 দুগুণে 12, তাহলে xy মাইনাস মাইনাস প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস, 2 দুগুণে 4 4 5 20 xz, এটা xz না yz, মাইনাস প্লাস মাইনাস 5 দুগুণে 10 3 5 3 10 30 xz। এখন দেখো, তুমি যদি এখানে দেখো যে কারোর সাথে কারো মিলে যায়, কারোর সাথে কারো মিলে যায়, যেমন xy আছে এখানে, কারোর সাথে না, xz না নাই, তার মানে এটাই অ্যান্সার, তোমার আর সাজাইতে হবে না, ঠিক আছে। আমার মনে হয় যে এই যে আমরা অঙ্কগুলো করলাম তার মধ্যে এটা একটু কমপ্লেক্স, যদি এই অঙ্কগুলো তুলনামূলক আসে খুবই কম, তারপর বলা যায় না। তো তুমি সব ধরনের অঙ্ক যদি প্র্যাকটিস করে থাকো, তোমার যে ধরনের অঙ্কই দিক সেটা তোমার জন্য খুব সুবিধা হয়ে যাবে। সর্বশেষ একটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা অষ্টম শ্রেণীতে করছো, সেটা হলো অষ্টম শ্রেণীতে ছিল, এটা 107 বর্গে যাও, এখানে বলছে 1007 এর বর্গ, ঠিক আছে। তো এটা কি করবা,
যোগ 7 এরপর স্কয়ার করে দাও না আগে 1007 কে বর্গ করো 7 এর বর্গ করলাম ওকে তারপর কি করলাম 1000 যোগ 7 এরপর বর্গ করো তাহলে কি a প্লাস b হোল স্কয়ার লিখতে পারো কি লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ওকে তাহলে এখানে কত পাচ্ছ 1 1 2 3 4 5 6 ডাবল হয়ে যাচ্ছে প্লাস 7 গুণে 14 14000 প্লাস 49 ওকে এখন যোগ করে দেখো তাহলে এটাকে 9 এটা যদি করো এটা চলে গেল এটা চলে গেল তাহলে 49 তারপর কত শূন্য চলে গেছে এটা হলো 4 এটা হলো 1 0 কত 1 2 3 4 5 1 2 3 4 5 হ্যাঁ 1 2 3 4 5 এটা পর্যন্ত 0 1 এটা হলো অ্যান্সার তারপরে যদি কোনো কারণে মিস্টেক হয় তোমরা একটু কাউন্টিং করে নেবা হ্যাঁ যে একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে তো আমাদের প্রথম যে অঙ্কগুলো আছে বর্গের এই অঙ্কগুলো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো এখন আমরা চলে যাচ্ছি সরল অঙ্কগুলো না তো সরল অঙ্কগুলো যখন করবা তখন এগুলো অনেকভাবে করা যায় তুমি ধরে নিয়েও করতে পারো আবার তুমি একবারও করতে পারো প্লাস 3q minus 5r square minus 2 7p minus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q 5r তাহলে স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2b প্লাস b তাহলে কি লিখতে পারো স্কয়ার মাইনাস 2b এটাকে ধরলাম a এটা ধরলাম b তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে কি লেখা যায় মাইনাস যেহেতু আছে 7p প্লাস 3q মাইনাস 5r এটা লিখলা a মাইনাস b কোনটা এটা তাহলে এই মাইনাসের কারণে এর ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হবে ঠিক আছে তাহলে a মাইনাস b হোল স্কয়ার এখন দেখো এখানে 7p আছে আর এখানে 8p তাহলে এখানে একটা প্লাস এটা মাইনাস তাহলে তুমি কি লিখতেছো মাইনাস p এখানে q আছে 4টা 3টা আর এখানে 6টা তাহলে কত লিখতেছো 7টা q আর এখানে লিখতেছো কি এখানে আছে 5টা আর এই 5টা চলে গেল তাহলে এটা হলো তোমার স্কয়ার এখন এটা যদি তুমি রাখো এভাবে আর নাহলে তুমি এটা ইয়া করে দাও আর একটা পারলে তাহলে a মাইনাস b হোল স্কয়ার তাহলে এটাকে মানে এটা a প্লাস b হোল স্কয়ার যদি তুমি লেখো তাহলে কি লিখছো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এটা কি হচ্ছে p স্কয়ার মাইনাস 2p 7 গুণে 14 তাহলে 14pq প্লাস 49 কিউ স্কয়ার এটা অ্যান্সার এরপর আর এটা কোনো কাজ করা যাবে না পরের অঙ্কটা দেখো যদি এই অঙ্কগুলো তোমাদের এমনিতে করা আছে যদিও তোমরা এগুলো প্র্যাকটিস করলে পারবা পরের অঙ্কটা দেখো প্রথম রাশিটাকে ধরবো a পরেরটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাই দেব না জাস্ট সাধারণ বেসিক নাম্বারটা দেখো 2m প্লাস 3m মাইনাস p এর উপর স্কয়ার প্লাস এটা কি 2m minus 3m plus p এর উপর স্কয়ার minus 2 into 2m plus 3m minus p into 2m minus 3m plus p এর উপর দেখো অঙ্কটা জাস্ট একটু তোমাদের পাজল সৃষ্টি করে দেওয়া হয়েছে যে তুমি অঙ্কটা থেকে একটু কনফিউশনে পড়ে যেতে পারো হ্যাঁ তো এখানে কি বলছে এখানে একটা স্কয়ার দিয়েছে এখানে একটা স্কয়ার দিয়েছে শেষে গিয়ে এইটা হওয়ার কথা ছিল মাঝখানে কিন্তু এটা দিয়েছে শেষে তাতে একটু কনফিউশনে পড়ো তো এখানে কি বলছে সে এর সামনে মাইনাস আছে তার মানে কি আমরা বলতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আগে আমরা যে অঙ্কটা করলাম সেম তাহলে তুমি কি লিখতেছো 2m প্লাস 3m মাইনাস p মাইনাস এটা তাহলে 2m a মাইনাসের কারণে মাইনাসগুলো চিহ্নগুলো চেঞ্জ হবে প্লাস 3m মাইনাস p তাহলে কি করে দিলাম হোল স্কয়ার এখন এই যে দেখো কার সাথে কার
এই যে 2m কাটা যায়, এখানে থাকে কি 6n মাইনাস 2p এর উপর স্কয়ার। তো এটা কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকে যদি করো তাহলে কত 36 p স্কয়ার, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 mp প্লাস 4p স্কয়ার। ঠিক আছে, দ্যাটস অ্যানসার। তো আশা করি তোমরা যে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা পারবা। তারপর আমি একটু হিন্টস বলে দিই। হিন্টস হলো যে পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দুইটা জিনিস একই জিনিস দুটো গুণ করছে, হ্যাঁ, যেমন 6.35 6.35, তাহলে এটাকে স্কয়ার বলতে পারি। পরেরটা আবার 3.65 3.65, হ্যাঁ, তাহলে ওটাকে বি স্কয়ার বলতে পারি। a স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তাহলে কি 6.35 প্লাস 3.65 এই দুটোকে a প্লাস b হোল স্কয়ার করে দেবো। ঠিক আছে, হয়ে যাবে। আর ঘ নাম্বারটা কি বলছে, ঘ নাম্বারটা একটু করা দিই, তাহলে আবার ইয়া হয়ে যাবে তোমাদের। আচ্ছা দেখো 2 3 4 5 ইন্টু 2 3 4 5 একই জিনিস মাইনাস 7 5 9 ক্রস 7 5 9। শেষে কি বলছে 2 3 4 5 7 5 9। খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো এইটা একই জিনিস না, তাহলে আমরা কি লিখতে পারি 2 3 4 5 এটার উপর স্কয়ার দিতে পারি, আর 7 5 9 এটার উপর স্কয়ার দিতে পারি। নিচে তো যা আছে তাই লিখবো 2 3 4 5 মাইনাস 7 5 9। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জানো না, তাহলে কি লিখবো 2 3 4 5 প্লাস 7 5 9 ইনটু 2 3 4 5 মাইনাস 7 5 9। নিচে ওই জিনিসটা আছে 2 3 4 5 মাইনাস 7 5 9, এইটা এটা কাটা যায়, তা বাকি থেকে এটা যোগ করে দাও, তাহলে কত 4 হাতে 1 6 10 0 হাতে 1 8 3 11 হাতে 1 3। অ্যানসার। তো এইগুলো কাউন্ট করার সময় মুখে না করে তোমরা চেষ্টা করবা ক্যালকুলেটর ইউজ করার জন্য। ক্যালকুলেটর যদি তোমরা ইউজ করো তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা মানে 1 এবং 2 এই অঙ্কগুলো করলাম। এখন ধারাবাহিকভাবে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমরা করব। 3 নম্বর অঙ্ক দেখো। তো 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্কে কি বলছে, বলছে মাইনাস b ইকুয়াল 4 a b ইকুয়াল 3 নম্বর। a মাইনাস b ইকুয়াল দেওয়া আছে কত 4, a b ইকুয়াল দেওয়া আছে 60। এখন কি বলছে, বলছে a প্লাস b এর মান। ঠিক আছে, এই অঙ্কটা দুটো নিয়মে করা যায়। হ্যাঁ, তুমি এই রাশিটা ধরেও করতে পারো, আবার এই রাশিটা ধরেও করতে পারো, যেটা তোমার ভালো লাগে। তুমি যদি মনে করো এটা দিয়ে করবা, এটা দিয়ে হবে, এটা দিয়ে করো, এটা দিয়েও হবে। আমি পারতপক্ষে চেষ্টা করি যে প্রথম যে মানটা আছে সেটা দিয়ে করতে, তারপর তোমার এটা যেহেতু আছে তুমি এটা দিয়ে করো। আমরা কি জানি তুমি বলে দেবো, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার মাইনাস, তো এখানে যদি মাইনাস দাও এখানে দেওয়া প্লাস 4ab। এগুলো সূত্র মুখস্থ করছিলে তোমরা। তো যদি তুমি আবার এই মানটা বের করে যাও a প্লাস b, শুধু এর মান বের করো, তাহলে a স্কয়ারটা ওদিকে গিয়া বর্গটা ওদিকে গিয়ে বর্গমূল হয়ে যাবে। তাহলে a মাইনাস b এর মান কি দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে 4, এটার উপর স্কয়ার দাও 4, এর সাথে কত আছে 60। ঠিক আছে, a b এর মান 60। তাহলে এটা রুট ওভার যদি করো তাহলে এখানে আছে কত 16, আর এখানে আসে 240, তার মানে কত 256 ইকুয়াল 16। এটা হলো অ্যান্সার। 16 উপর যদি তুমি বর্গ করো 256 মান। ঠিক আছে, তো তুমি 4 নম্বর অঙ্কটা এখন দেখো। 4 নম্বর অঙ্কটা তোমাদের এগুলো বিকল্প আছে, তোমরা বিকল্পগুলো দেখতে পারো, বিকল্পগুলো সহজ। হ্যাঁ, তো অনেকেই মূলত ওখান থেকে শুরু করে এই জন্য। তো পরের অঙ্কটা কি হয়েছে, পরের অঙ্কটা 4 নম্বর, ওটা বলো আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল, যেহেতু প্লাসের মান দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন তোমাকে কি মানে এটা তো a মাইনাস b এর মান বের করতে বলছে, তাহলে a মাইনাস b এই স্কয়ারটা ওদিকে গিয়ে রুট হয়ে যায়, তাহলে এটার মান কত জানি 9am, তার উপর স্কয়ার
এই স্কোয়ারটা মাইনাস 4, এ বির মান কত বলছে 18 এম স্কোয়ার 18। তো আমরা এটা যদি করি 9 এর উপর স্কোয়ার করলে কত 81, এম এর উপর স্কোয়ার এম স্কোয়ার 4 18 72 এম স্কোয়ার। তো এখানে তাহলে কত থাকতেছে দেখো 81 থেকে যেতে 72 চলে যায় তাহলে কত 9 এম স্কোয়ার, এটা রুট, তাহলে 3 এর উপর রুট করলে কত 3, আর রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে 3 অ্যান্সার। ঠিক আছে, পাঁচ নাম্বার দেখো, পাঁচ নাম্বারটা কি বলছে, বলছে যে x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে এটা, তাহলে লেফট হ্যান্ড সাইড বলে দাও, লেফট হ্যান্ড সাইড তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এই অঙ্কগুলো আমি বলি যে তোমরা যদি দেওয়া আছে রাশি থেকে করো এর থেকেও সহজ হয়, মানে এটাতে ভুল হওয়ার চান্স থাকে কিন্তু এটা ভুল হওয়ার চান্স থাকে না। হ্যাঁ, যাই হোক এটা থেকেই করো, সমস্যা নাই। দেখো এখানে তাহলে তুমি এটা যেহেতু 4 আছে তাহলে তুমি এরকম রাশিটাকে ভেঙে নাও, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে এটার উপর স্কয়ার থাকলে এটার উপর তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা কি লিখবা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এটা কাটা গেল। এখন দেখো এটার কি মান আছে নাই, তাহলে আবার এটাকে ভেঙে নাও, এটাকে এরকম করে ভেঙে নাও, দেখো এটা হলো এটা, এটা হলো এটা, আর এই যে স্কয়ারটা এটা বাইরে মাইনাস 2, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, তোমার মান কি দেওয়া আছে মাইনাসের মান, তাহলে মাইনাসের মান দিলে তাহলে তুমি কি লিখবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে এই যে ভেতরের টুকু এইটুকু, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এটা দেওয়া মাইনাস 2। তো এখানে তুমি কি করতেছো, এর মান দেওয়া আছে 4, তাহলে 4 এর উপর স্কয়ার, এটা যদি কাটা যায় তাহলে 2, এর উপর আবার স্কয়ার মাইনাস 2, তাহলে কত এখানে 18, মানে 4 এর উপর স্কয়ার কত 16 আর 2 18, 18 এর উপর স্কয়ার মাইনাস 2, 18 18 গুণ করলে 18 ইনটু 18 যদি গুণ করো তাহলে 64 4, এটা হয় 324 মাইনাস 2, তাহলে কত পাচ্ছ 322। তো এটা তোমাকে বলছে রাইট হ্যান্ড সাইড বাইর করার জন্য। তো যদি তুমি এটা বাইর করো হয়ে যায়, কিন্তু এই অঙ্কটা দেখো যদি আমরা এভাবে না করে যেটা দেওয়া আছে মান দেওয়া আছে x - 1/x ইকুয়াল কত দেওয়া আছে 4, তো এটাকে তুমি যদি এরকম ভাবে করো x - b হোল স্কয়ার স্কয়ার, মানে দুই পাশে বর্গ করে দাও, তো এই যে বর্গ করে দিলা, তারপর কি a - b হোল স্কয়ার স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 16, এই x কাটা যায়, তাহলে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল, এটা যদি ওদিকে যায় তাহলে 16 আর 2 কত 18। এখন তুমি কি করো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটাকে স্কয়ার করে দাও 18 এর উপর আবার স্কয়ার, মানে বর্গ, এখানে বর্গ করছো এখানেও আবার বর্গ করলাম, তাহলে এখানে আবার কি লিখতে চাও x স্কয়ার প্লাস 2ab প্লাস 1/x স্কয়ার প্লাস 18 18 324, তাহলে এটা চলে যায়, তাহলে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, আর এটা দিকে গেলে এটা প্লাসের সাথে দিকে মাইনাস হয় 324 মাইনাস 2, তাহলে কত থাকে 322। বুঝছো? তো এইটা এটার থেকে এটা তুলনা করা সহজ। তোমাদের যদি মনে হয় যে না এটা আমার ভালো লাগে তুমি এটা করো, আর যদি মনে হয় না এটা আমার ভালো লাগে এটা করো, সেটা তোমার ভালো লাগে, ঠিক আছে? তো আমি পার্সোনালি সাজেশন দিই আমার বিকল্পটাতে এই জন্য দিই যে এইটাতে আমাদের সূত্র জানতে হয় অনেকগুলো, কিন্তু এটাতে একটা সূত্র দিয়ে হয়ে যায়, যেগুলো তোমরা 6 থেকে জেনে আসছো। হ্যাঁ, এখন তুমি 6 নম্বরটা দেখো, 6 নম্বর কি দেওয়া আছে, 6 নম্বর দেওয়া আছে 2x প্লাস 2/3x ইকুয়াল দেওয়া আছে কত 3, এটার মান দেওয়া আছে। এখন বলছি কত x স্কয়ার বাই এইটা এই মানটা আগে তুমি ইয়া করে নাও, এখান থেকে যদি 2 কমন নাও তাহলে কি লেখা যায় x প্লাস 1/x ইকুয়াল 3 লেখা যায়। এখন x প্লাস 1/x এটা যদি লেখো তাহলে এটা মান কত আসবে 3/2, এটা সাজা নিলাম, নেওয়ার পর প্রদত্ত অঙ্ক কি দেওয়া আছে বলা আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে এটা যদি প্লাসের মান দেওয়া আছে তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এখানে কত থাকে
এখানে কোনো কিছু না, এটা যা আছে তাই। তাহলে এটা কাটা গেল। তো এটার মান কত জানি আমরা 3/2 এর উপর স্কয়ার মাইনাস 2। তো এখান থেকে কত 9/4 মাইনাস 2। তো এখন যদি এটা লসাগু করি কত 4, তাহলে 9 মাইনাস 8, তাহলে কত পাচ্ছি 1/4। এটা অ্যান্সার। এই অঙ্কগুলো আসে এইরকম চেঞ্জিং করে। তুমি যদি বারবার প্র্যাকটিস করো ইনশাআল্লাহ পারবা। 7 নম্বরটা দেখো। 7 নম্বর কি বলছে, a প্লাস b এর মান দেওয়া আছে। বলছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটা মান দিছে। তাহলে এটার মান প্লাসের মান দেওয়া আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এই কাটা। তাহলে এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 2 এর উপর স্কয়ার মাইনাস 2, তার মানে কত 4 মাইনাস 2 ইকুয়াল 2। এখন তুমি রাইট হ্যান্ড সাইড দেখো। রাইট হ্যান্ড সাইড কি বলছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা ইয়ার অঙ্কটা 5 নম্বর অঙ্কটা যেভাবে করছি সেম ভাবে এটা করব। তাহলে কি লিখবো, এটা a স্কয়ার প্লাস 1/a তারপর a স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা আমরা যে লিখলাম এটা লিখলাম। তো এখানে আমরা এই যে a স্কয়ার পাইলাম প্লাস 1/a স্কয়ার পেলাম, আর সাথে কি পেলাম প্লাস 2 পেলাম। তো এটা এই যে এইটুকু এটাকে আবার লেখা যায় এরকম a প্লাস b হোল স্কয়ার, এটা সূত্র না, মাইনাস 2ab প্লাস 2ab, আর দিতে হবে না। আর এখানকার যে প্লাসটা যে 2 আছে এই 2টা এটা বসানো, এই যে এইটুকু এই মার্কটুকুর জন্য এইটুকু, পরে এটা, তাহলে এটা কাটা গেল। তাহলে এটার মান কত, এটার মানে 2 এর উপর স্কয়ার, তাই তো। এখন তো 2 এর উপর যদি তুমি স্কয়ার দাও তাহলে দিলা, এখানে থাকতেছে কত, এখানে থাকতেছে 2 প্লাস 2, তাহলে এই 2 কাটা গেল। তাহলে এটা কত 2 এর উপর স্কয়ার মানে 4। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড হচ্ছে না, একটু কি ঘটনা ঘটছে। ও না, এটা আমরা তাহলে এই সূত্রটা আমরা এখানে লিখবো না, এই সূত্রটা না লিখে আমরা এটা লিখবো। কি লিখবো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, আগে যে সূত্রটা করছি মাইনাস 2ab, এটা কাটা, তাহলে এটা হবে মাইনাস, তাহলে মাইনাস যদি হয় তাহলে এটা হবে মাইনাস, কি করলাম মাইনাসের সূত্র বসাবো, এই যে এটা হবে সেকেন্ড ব্র্যাকেটে দেবো, এই ব্র্যাকেটটা এটা, তো এটা ব্র্যাকেট থাকলো। আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো বুঝবা। এটা হলো 2 স্কয়ার মাইনাস 2 এর উপর স্কয়ার মাইনাস 2, তো এটা 4 মাইনাস 2 মানে কি 2 এর উপর স্কয়ার মাইনাস 2 ইকুয়াল 2। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, দেখো কি ঘটছে, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এটাকে আবার স্কয়ার বানিয়ে নিচ্ছি, এটা আবার স্কয়ার বানিয়েছি, এই পাওয়ারটা বাইরে সেকেন্ড ব্র্যাকেটে রাখছি। তুমি চাইলে এটা এভাবে দিতে পারো, যদি কনফিউশন হয়, যে আমার কনফিউশন হয় তাহলে এভাবে নাও। তাহলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আবার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই যে বাইরের ব্র্যাকেটটা এটা, এটা চলে গেল। তাহলে এটার মান কত 2 এর উপর স্কয়ার, আর এই মান এটা, তার উপর হোল স্কয়ার, এই যে হোলটা এটা, আর শেষে এইটা। তাহলে এই যে 4 এর উপর স্কয়ার, যদি 2 এর উপর স্কয়ার করে 4 থেকে যদি 2 যায় তাকে 2 এর উপর স্কয়ার মানে এটা, আর এই মাইনাস এটা, তাহলে 2 এর উপর স্কয়ার মানে কত 4, 4 এর থেকে 2 গেলে 2, ঠিক আছে। তারপরেও তোমাদের এটা কনফিউশন হলে তোমরা 5 নম্বর অঙ্কটা দেখবা, 5 নম্বর অঙ্কটা দেখলে তোমাদের এই পরের অংশটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের এই অধ্যায়ের সব থেকে মানে এই অঙ্কটা তোমাদের আসবেই, যতগুলো স্টার মান দিতে পারো এই অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট। 8 নম্বর এখানে, হ্যাঁ 8 নম্বর, মানে লেফট হ্যান্ড সাইড কি বলছে 8ab
এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা অনেকভাবে আসে, এই অঙ্কটা অনেকভাবে আসে, তো এই অঙ্কটা মনোযোগ দিয়ে করবা যদি কোনো সমস্যা না হয়। দেখো এখানে তুমি কি করতে পারো, 2 ইন্টু 4ab ইন্টু এ স্কয়ার, এটা এরকম লেখো। দেখো 4ab লিখলে আগে, হ্যাঁ, ইন্টু 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো সূত্র কেন, এই দুটো সূত্র যদি তুমি জানো, একটা হলো 4ab সূত্র আর একটা হলো 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তাহলে এই দুটো সূত্র একই ধরনের সূত্র। এই যে দেখো a প্লাস বি হোল স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুটো সমীকরণ যদি, এই দুটো সূত্র যদি একবার বিয়োগ করো তাহলে 4ab এর মান পাবা, আর যদি যোগ করো 2a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান পাবা। ঠিক আছে, তাহলে বিয়োগ হলে কি, এই দুটো বিয়োগ হবে, তার মানে কি আমরা 4ab এর জন্য কি লিখবো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখলাম। পরেরটা কি বলছি, যদি আমরা বিয়োগ করি যোগ করি তাহলে এটা পাবো, তাহলে এই দুটো যোগ করে দেবো। ঠিক আছে, এখন এটার মান কি বলছে, প্রথমটার মান বলছে √7 স্কয়ার মাইনাস √5 স্কয়ার, √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার। এখন √7 এটা থাকতে কত হলো, 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5, তাহলে এখানে থাকে কত, 2 ইন্টু 12, তাহলে কত হয় 24। তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা যে তোমরা যদি কোশ্চেন অ্যানালাইজ করো তাহলে দেখবে যে কতবার যে আসছে এই অঙ্কটা, মানে তার হ্যাঁ, এবং বিভিন্ন স্টাইলে আসছে। অনেক সময় দেখা গেলো 8 জায়গায় 16 আসছে বা রুট আকারে আসছে, অন্য জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করবা, বুঝে বুঝে ইনশাআল্লাহ পারবা। এখন তোমাদের 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্ক এ বি সি এগুলো এটা মান বলছে, এ স্কয়ার করে বি স্কয়ার মান এটা বলছে। হ্যাঁ, তো এই অঙ্কটা করার আগে একটা সূত্র মনে রাখো। সূত্রটা হলো, এর আগে তোমরা দেখছিলা এই সূত্রটা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মনে আছে তো, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে দেখো সবার সামনে 2 আছে না, এই সবার সামনে 2টা আমরা এখানে কমন নিতে পারি। তো এই একটা সূত্র, এই একটা সূত্র যদি জানো, এই অঙ্কগুলো তোমার ধারাবাহিকভাবে সব হয়ে যাচ্ছে। কত, 9 10 11, 9 10 11 12, এই তিনটা অঙ্ক সেম নিয়ম হবে, জাস্ট সূত্রটা লাগবে। তাহলে 9 অঙ্ক নম্বর কি বলছে, বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো মনে করো এইটুকু বাইর করতে বলছে, তাই এইটুকু বাইর করলে কি, তাহলে এইটার থেকে এটা যদি বিয়োগ করে দিতে হলে হয়, আমরা এটা তাহলে কি লিখবো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আর এই রাশিটা এদিকে নিয়ে গেলাম, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। তো এখানে মান কার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 9, 9 এর উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু বি সির মান কত দেওয়া আছে 31, তাহলে কত 81 মাইনাস 62, এটা যদি করি কত 9 11 19। দেখো এই সূত্রটা জাস্ট তুমি একটু রাফ করে নেবা, তারপর এই সূত্রটা অনুযায়ী এটা লিখে ফেলবো, দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক কি বলছে, পরের অঙ্ক 10 নম্বর। 10 নম্বরটা দেখো, a প্লাস বি, এই যে এইটাই দেওয়া আছে, জাস্ট এটা বের করতে বলছে। তাহলে a প্লাস বি প্লাস সি এটার স্কয়ার, এটার মান বের করতে বলছে। তাহলে তুমি কি করতেছো, বলতেছো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি। ওকে, তাহলে প্রথমটার মান কত দেওয়া আছে, প্রথমটার মান দেওয়া আছে 10 নম্বর, এটা 9, 9 এর উপর স্কয়ার 9 দেওয়া আছে, হ্যাঁ 9 প্লাস, আর এটা 2 দেওয়া আছে, এটা কত দেওয়া আছে 8, তাহলে 9 আর এখানে 8 দেবো না 16, তাহলে এটা প্লাস, তাহলে কত আসে 25, এটাই অ্যান্সার। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখো, 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কি বলছে, এখানে অঙ্কটা একটু ইয়া করে দিয়েছে। হ্যাঁ, তো তোমার এই অঙ্কটা জাস্ট a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসালে হয়ে যায়, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার।
a minus b whole square মানে কি a square minus 2ab plus b square plus b square minus 2bc plus c square plus c square minus 2ca plus a square ওকে। তাহলে এখান থেকে দেখো এখানে একটা a square আছে, এখানে একটা a square আছে, তাহলে তুমি কত লিখতে পারো 2a square plus 2b square plus 2c square minus 2ab minus 2bc minus 2ca। তো এখান থেকে কি করতে পারো, এখান থেকে মনে করো এই সামনের অংশ থেকে 2 কমন নাও। তার মান দেওয়া আছে, আগে তাকাও। তাহলে 2 কমন নিলে তুমি কি করছো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটার মান দেওয়া আছে। এখন এখান থেকে যদি 2 কমন নাও তাহলে কি ab প্লাস bc প্লাস ca। তো দেখো এখানে 2 এর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত দেওয়া আছে 14 ইনটু 14 মাইনাস এই যে 2 স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে এটা যদি তুমি রাখো তাহলে এটা এদিকে কনভার্ট করে দাও, তাহলে তুমি কি লিখতে পারো এই যে দেখো মাইনাস চিহ্ন, তাহলে তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, গিয়ে কি লিখবা a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এই যে এটা যদি তুমি রাখো, এটা যদি এদিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, এখন এখানে 14 তখন কত 28 মাইনাস এটার মান কত আছে, এটার মান আছে 14, না এটা 14 না, এটা হলো 6, ঠিক আছে 6 এর উপর স্কয়ার দিয়ে দাও মাইনাস এটার মান কত 14, তাহলে এখানে কত 28 মাইনাস 36 প্লাস 14, ঠিক আছে। তাহলে এই দুটো যদি তুমি যোগ করো তাহলে কেন প্লাস হলো, এই মাইনাসটার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, এটা যোগ করো তাহলে কত আসে 42 থেকে 36 গেলে থাকে কত 6, এটা অ্যান্সার 6। দেখো কত সহজ অঙ্ক, মানে তুমি যদি একটা সূত্র জানো এখানকার এই অঙ্কগুলো সব হয়ে যায়। তো এই সূত্রগুলো প্র্যাকটিস করবা, তারপর কত আমরা দেখতেছি 12 নম্বর। 12 নম্বরটা 12 নম্বর কি বলছে, একটা মান দেওয়া আছে এটা, তাহলে কি বলছে 9x স্কয়ার প্লাস 14y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16xy xy যদি একবার আসে তাহলে এটা কি yz প্লাস 12xz। ওকে, এখানে x y z এর মান দেওয়া আছে, অনেকেই তোমাকে বলতে পারে যে ডাইরেক্ট মানগুলো বসায় দিয়ে অঙ্কটা করো। হ্যাঁ, ডাইরেক্ট যদি তুমি মানগুলো বসায় দাও তাহলে হবে কি, এই ডাইরেক্ট মান বসানোর কারণে অঙ্কগুলো হবে কিন্তু এটা এমসিকিউ আকারে হবে, এটা কিন্তু রিটার্ন হবে না। তাহলে তোমাকে টিচার মার্ক দেবে না, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আগে রিটার্ন প্যাটার্ন আনতে হবে, দেন তোমাকে মার্ক বসাতে হবে। হ্যাঁ, তাহলে এটা কি করব, এখানে দেখো এটা আমরা লিখতে পারি কি 3, এটার উপর স্কয়ার দিতে পারি, এটা আমরা কত লিখতে পারি, এটা কি 14 দেওয়া আছে না, এটা হলো 16, তাই তো বলি, তাহলে 16, তাহলে এটা কি লিখতে পারি 4y এর উপর স্কয়ার দিতে পারি, এর এখানে 2z এর উপর স্কয়ার দিতে পারি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা ক্লিয়ার। এখন এখানে কি দেব, এখানে প্লাস দেব 2ab, এখানটা 3x b, তাহলে এখানে আমরা কি করব b এর মানটা মাইনাস দেব। কেন মাইনাস দেব একটু পর বলে দেব। minus 1 plus 4y. Okay. So this minus plus minus আছে দেখতেছি plus 2bc b কত আছে 4y c হলো এটা হবে কত 4 minus plus minus plus 2ca 2z into 3dx, ঠিক আছে। দেখো দ্বিতীয়টার সঙ্গে মাইনাস দেব, শুধু দ্বিতীয়টার সঙ্গে মাইনাস দেব, কেন, কারণ আমাদের এখানে দেখো a স্কয়ার এটা প্লাস 1, এটাও প্লাস হয় এটাও প্লাস হয়, কিন্তু এখানে আসে দেখো 2ab
তাহলে 2a এটা b এটা, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 3 দুগুণ 6 4 24 xy। আবার 2b 2b এটা b আর c এটা, তাহলে মাইনাস প্লাস মাইনাস 4 দুগুণ 8 8 দুগুণ 16, ঠিক আছে। আর এটা 2ca, তাহলে 2ca এই যে দেখো এই যে সূত্রটা যদি বসাই তাহলে এইটা সবগুলো প্লাস 3 দুগুণ 2 দুগুণ 4 3 4 12, ওকে। তাহলে কি আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি 3x মাইনাস এটা প্লাস দিয়ে আবার মাইনাস দিতে পারি, সমস্যা নাই, প্লাস 2z। তাহলে এটা আমরা কি লিখবো, আমরা এটা সূত্র শিখছি না, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এই যে মাইনাসটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, 3 এর সাথে x এর মান কত দেওয়া আছে, x এর মান 3 মাইনাস 4 এর সাথে y এর মান কত দেওয়া আছে 4 প্লাস z এর সাথে কত দেওয়া আছে 5। তাহলে এখানে কত 9 মাইনাস 16 প্লাস 10 স্কয়ার, তাহলে কত 29 19 থেকে 16 গেলে 3 স্কয়ার, এটা কত 9, এটা অ্যানসার। তো এই অঙ্কটা তোমাকে এভাবেই করতে হবে, আর তুমি যদি ডিরেক্ট মান বসায় দাও তাহলে সেটা এমসিকিউ হবে, এমসিকিউ হলে তোমার রিটেনে তো আর এমসিকিউ জন্য মার্ক পাবো না। সো তুমি করার আগে অবশ্যই একটু কনসাসলি করবা। তারপর তোমার 13 নম্বর, এই অঙ্কটা প্রচুর পরীক্ষা আসে, 13 নম্বরটা তুমি অনেকগুলো স্টার দিতে পারো, এটা প্রচুর আসে। 13 নম্বর কি বলছে, 13 নম্বর বলছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c এর বর্গের অন্তরূপ প্রকাশ, বর্গের অন্তরূপ। আমরা দেখো a b এর সূত্রটা আমরা কি জানি, আমরা এরকম জানি না a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2 এখানে 2, এই যে সূত্রটা আমরা জানি। তাহলে কি যে বর্গের অন্তরূপ প্রকাশ হয়েছে না, তাহলে আমরা এটাকে যদি a আর এটাকে যদি b ধরি তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে তুমি কি লিখতেছো, বর্গের অন্তরূপে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c বাই 2 স্কয়ার মাইনাস a প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c বাই 2 এর উপর স্কয়ার। তাহলে এখন দেখো a কত আছে 4a প্লাস 2b প্লাস 2c, এর নিচে 2 আছে হোল স্কয়ার দাও মাইনাস এখানে তাহলে কত আছে, এখানে একবার 2b মাইনাস 2a মাইনাস 2c বাই 2 এর উপর স্কয়ার। এখন এখান থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে কি থাকে 2a প্লাস b প্লাস c বাই 2 মাইনাস এখান থেকে যদি 2 কমন নাও তাহলে 2 কমন নিলে কি থাকতেছে b মাইনাস a মাইনাস c বাই 2 স্কয়ার। তাহলে a2 কাটা গেল, a2 কাটা গেল। এখন তাহলে তুমি কি লিখেছো 2a প্লাস b প্লাস c এর উপর স্কয়ার মাইনাস b মাইনাস c b মাইনাস a মাইনাস c এর উপর স্কয়ার। বর্গের অন্তরূপ প্রকাশ হয়েছে তো, ঠিক আছে। এই যে বিয়োগ, অন্তর মানে কি বিয়োগ, আর সমষ্টি মানে যোগ, ঠিক আছে। এখন 14 নম্বরটা দেখো, 14 নম্বর কি বলছে, x স্কয়ার প্লাস 10x প্লাস 24। এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, আরও অন্য নিয়মে করা যায়, তবে এই নিয়মটা আমার কাছে মনে হয় সব থেকে সহজ। এই অঙ্কটা আসবে পরীক্ষায় আমাদের মানে ক নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় খাওয়া আকারে আসে। তাহলে আমরা যদি লিখি a স্কয়ার প্লাস সূত্র অনুযায়ী 2ab, এটা মেলানোর জন্য কত দরকার 5 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হলো এটা হলো, এখানে আছে 24 হয়ে গেল 25, তাহলে আমরা কি করব 1 বিয়োগ করে দেব, ওকে। তাহলে উপরে টুকু কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার আর শেষেরটা a স্কয়ার। তো বর্গের অন্তর মানে এইটুকু, দেখো 2 লাইনে অঙ্কটা হয়ে গেছে, কিন্তু তুমি যদি এটা অন্যভাবে করো অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, বর্গের বিয়োগফলকে প্রকাশ করতে বলছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সর্বশেষ অঙ্ক আমাদের 15 নম্বর, এটা পরীক্ষার প্রচুর আসে, এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালোভাবে করবা যাতে তোমাদের জন্য ভালো হয়। এখানে মান দেওয়া হয়েছে 2টা, এসে অঙ্কটা তোমাদের উদাহরণে আছে। হ্যাঁ, তোমরা উদাহরণের অঙ্কটা তোমাদের বলে দিই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। উদাহরণের অঙ্ক এটা হলো কত নম্বর, উদাহরণ 7। উদাহরণ 7 যে অঙ্কটা,
একবারে হুবহু অঙ্ক এটা। তারপরও তোমাদের করাই দিতেছি, দেখো 15 নাম্বার। এটা একটু মানে এভাবে করতে হবে, উপায় নেই, এছাড়া কোনো নিয়ম নেই। 4a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল কত দেওয়া আছে 8। আর একটা মান দেওয়া আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান কত দেওয়া আছে, এটা হলো দেওয়া আছে 4। তো এই দুটো মান দেওয়া আছে, এই দুটো মানের মধ্যে এখন আমরা উপরের মানটা মনে করো আমরা বললাম যে এটা 1 নং সমীকরণ বলে দিলাম। যদি সমীকরণ না দাও সমস্যা নেই, যদি তুমি মনে করো আমি সমীকরণ ছাড়া করবো সমস্যা নেই, আর সমীকরণ দিলে আমি সব ফাইন্ড আউট করতে সুবিধা হয়। পরেরটা তাহলে তুমি কি লিখতে পারো, পরেরটা যেহেতু এখানে সমান চিহ্ন আছে এই জন্য এখানে বাদ, তাহলে এটাকে এইভাবে লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে তো আছে একটা, এখানে তো নিলাম দুইটা, তাহলে কি আরেকটা বাদ দেব, তাহলে 8। তো এটা বাদ দেওয়ার পর এখন কি করব, এই প্রথমটা আছে তাহলে কি লিখবো a প্লাস b হোল স্কয়ার, আর এটা লিখবো কি এটাকে হোল স্কয়ার আকারে দেবো, তাহলে তাহলে কি a স্কয়ার মানে b স্কয়ার হলো। তাহলে আমরা কি লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখন এই দুটো করলাম, দেখো এই যে এই মানটা, এটার মান আছে কত 4 আমাদের 1 নং সমীকরণে, ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা একটু সাজায় নিলাম। হ্যাঁ, তো এখান থেকে তুমি কি লিখতে পারো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল, এটা যদি ওদিকে যায় তাহলে কত 8/4 আসে না, এখান থেকে আমরা লিখতে পারি 2। এটা আমরা বললাম 2 নং সমীকরণ। এখন দেখো এই যে দুটো সমীকরণ পাইলা, এই দুটো সমীকরণ তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে তুমি ক এবং খ নাম্বার পাবে। এটা আমরা ক নাম্বার করতেছি, তাই তো। তো তুমি বলো 1 যোগ 2, ওকে। 1 নং সমীকরণ কি আছে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত দেওয়া আছে 4, আর এটা আছে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত দেওয়া আছে 2। তো এটা যদি এটা কাটো তাহলে লেখা, তাহলে এখানে কি থাকে 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত থাকে 6। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার যদি তুমি নির্ণয় করো তাহলে কত পাইলা 3 × 6, তার মানে কি কয়ের অ্যানসার হলো 3, ঠিক আছে, এটা কয়ের অ্যানসার। এখন ক্ষয়ের অ্যানসার তুমি যদি মনে করো যে আমি এই মানটাই 1 নং এ বসাবো বা 2 নং এ বসাবো তাহলে তুমি a এর মান পাবা। আবার যদি তুমি মনে করো যে আমি 1 এবং 2 বিয়োগ করে দেব, দেখো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি তুমি বিয়োগ করে দাও, 1 নং সমীকরণ কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আমি এখানে লিখলাম, তুমি একটু পর এটা বুঝে যাবে ইনশাআল্লাহ। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত, এখানে আছে 2, এটা বিয়োগ করছি, বিয়োগ করলে কি হয় সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো এটা যদি করি তাহলে a স্কয়ার কাটা যায়, b স্কয়ার, এখানে কি থাকে 2ab, আর এখানে থাকে 4 এর থেকে 2 গেলে 2, তাহলে এখানকার 2 2 কাটা গেলে থাকে কি ab ইকুয়াল 1, ঠিক আছে, ab ইকুয়াল 1 এটা। তো এই পর্যন্ত তোমাদের এই অধ্যায়টা। তো তোমরা এই অঙ্কগুলোর মধ্যে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, টেক্সট করতে পারো, বা তোমাদের কোনো কমেন্টস থাকলে যে এই অঙ্কটা এইভাবে না হয়ে ওভাবে হতে পারে, এর থেকে বেটার কোনো নিয়ম যদি তোমরা জানো সেই নিয়মগুলো তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, যদি মনে হয় এগুলো সহজ তাহলে এগুলো প্র্যাকটিস করো, এর থেকে ভালো নিয়ম থাকলে সেটা তোমরা প্র্যাকটিস করো। তো প্র্যাকটিস ছাড়া পরীক্ষা ভালো করা সম্ভব না। আর পরীক্ষার হলে এই অধ্যায়ের অঙ্কগুলো একটু কমপ্লেক্সলি করা থাকে। হ্যাঁ, দেখবে যে তুমি শিখতেছো একরকম, কোশ্চেন দিয়েছো একরকম, তুমি বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পারো। ধন্যবাদ সবাইকে।